জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতার নতুন করে নতুন ভাবে আসছি আমরা, থাকছে আরো নতুন নতুন অনেক পার্টিসিপেন্ট এবং তাদের আরো অনেক সমস্যা, যেগুলো আমরা আলোচনা করব আমাদের নতুন মনোমিতাতে। কিভাবে এবার কিন্তু সমস্যার সমাধানে থাকছেন ঠাকুর, মা, মনোমিতা তোমার এবং স্বামীজি। এই নতুন মনোমিতার সূচনায় থাকছেন স্বামী যোগ স্বরূপানন্দজির কিছু মায়ের বাণী, ঠাকুরের বাণী এবং স্বামীজির বাণী। শ্রীমৎ স্বামী যোগ স্বরূপানন্দজি মহারাজ বেলুড় মঠ থেকে 1995 সালে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ও শিক্ষক শিক্ষণ মন্দির বেলুড় মঠে অধীক্ষক ও অধ্যাপনা করেছেন। এছাড়াও মহারাজ ছিলেন বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য। গতানুগতিক ধারায় ধর্মীয় জীবন যাপনের থেকে স্বাধীনভাবে ঠাকুর, মা, স্বামীজির ভাব চিন্তন করে এগিয়ে চলা মহারাজের বেশি পছন্দ। বর্তমানে বাঁকুড়া পুরুলিয়ার সীমানায় অতীব সরল জীবন যাপন করে বেশ কিছু প্রত্যন্ত আদিবাসী গ্রামের দিব্যত্রয়ীর ভাব প্রচার ও সেবা কার্য করেন এবং একই সাথে বিভিন্ন আগ্রহী ব্যক্তি ও সংগঠনের জন্য অনলাইন বা অফলাইন আলোচনা চক্রের আয়োজন করেন। সম্প্রতি মহারাজের লেখা প্রাত্যহিক জীবনে স্বামীজির বেদান্ত বইটি পাঠক ও বিবেকানন্দ অনুরাগী সমাজে অত্যন্ত সমাদৃত হয়েছে। মনোমিতা তোমার शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सर्वकान्तां शारदां नमाम्यहम्। ওগুলির সঙ্গে যেরকম তার দাহিকা শক্তি যুক্ত থাকে, সেরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে যিনি শক্তি স্বরূপিণী হয়ে এসেছিলেন এবং যিনি সর্ববিদ্যার স্বরূপ, সেই মা সন্ধ্যাকে আমরা প্রণাম করি। আজকে আমরা মায়ের একটি বিশেষ বাণী পাঠ করব। পীতাম্বর নাথ ছিলেন একজন ময়মনসিংহের ভক্ত, জাতিতে যোগী। তিনি জয়রামবাটি এসেছেন, সবার সঙ্গে বসে খেতে ইতস্তত করছেন দেখে শুনে শ্রী শ্রী মা বললেন, তুমি কি যোগী বলে সংকোচ বোধ করো? কি বাছা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে ঘরে এসেছ, তোমাকে কিছু না জিজ্ঞাসা করেই তো মন্ত্র দিয়েছি, তাতে কি বুঝতে পারছো না যে তুমি আমাদের ঘরের ছেলে? পাড়া গায়ে সামাজিক বাধা আছে বলে তুমি শঙ্কা করো না, এখানে তোমাকে কিছু জিজ্ঞাসা করবে না, গায়ে পড়ে পরিচয় দেওয়ার দরকার কি? এটি হচ্ছে শ্রী শ্রী মায়ের একটি বিধান। যে কোনো জাতের মানুষকে উনি দীক্ষা দিতেন এবং তাকে শ্রদ্ধা করতেন, তাকে ঘরের ছেলে বলে নিজের আপনার করে নিতেন। বর্তমান যুগে এটি খুব প্রয়োজনীয় শিক্ষা আমাদের কাছে। আমরা একটি শ্রী শ্রী মায়ের খুব তাৎপর্যপূর্ণ বাণী এখন আলোচনা করব। ওয়ালপাড়ার যিনি মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী কেশবানন্দ, তিনি একবার মাকে অনুরোধ করলেন যে তাঁর আশ্রমের বিভিন্ন কর্মী তাঁর কথা যাতে শুনে চলেন, সেজন্য সারদা মা যেন তাদেরকে বিশেষ করে বলে দেন। তিনি ভেবেছিলেন যে মা কিন্তু এটা বলে দেবেন তাদেরকে, কিন্তু মা কিন্তু এটিতে রাজি হলেন। তিনি খুব দৃঢ়ভাবে তার অনুরোধকে প্রত্যাখ্যান করলেন, করে বললেন, ছেলেরা সাধু হয়েছে, ভগবানকে ডাকবে, নিজের জীবন সার্থক করবে, আশ্রমের কাজকর্ম তো যথাসাধ্য করবেও, তাদের বয়স হয়েছে,
বুদ্ধি বিবেচনা হয়েছে, নিজের ভালো মন্দ সুখ সুবিধা বুঝে তারা স্বাধীনভাবে চলতে চাইলে তাতে তুমি বাধা দিয়ে কিছু করতে পারবে না। আর বাধা দিলেও নিজের কষ্ট অসুবিধে বরণ করে কেউ চিরকাল পরের অধীন হয়ে থাকতে পারে না। তোমার কাজের অসুবিধা হলে তোমাকেই তাদের বুঝিয়ে বলতে হবে। তারা বরাবর তোমার কথা শুনে আসছে, এখনও শুনবে। ভালোবাসা সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ আমাদের নির্দেশ। প্রশাসনিক ব্যাপারে হোক বা যে কোনো পারিবারিক ব্যাপারে হোক, আমরা যদি কাউকে স্বাধীনতা দিয়ে কাজ করাই, ভালোবাসা দিয়ে কাজ করাই, তার অনেক বড় একটা মূল্য আছে। এটা না করে যদি আমরা জোর করে করাতে চাই কোনো কায়দা কানুন করে, তাহলে কিন্তু কোনো ফল হয় না। এটি আমাদের মায়ের কাছ থেকে শিক্ষণীয় একটি উপদেশ। তার কাছে দুজন ভক্ত এসেছিলেন। তারা জয়রামবাটিতে কিছুক্ষণ থাকার পর তারা ফিরে যাবে, তাদের কাজ আছে। কিন্তু একটু পরেই ঝড় বৃষ্টি আসতে মা একদম উতলা হয়ে গেলেন। পাগলের মতন বলতে লাগলেন, বাছা আমার কত সাধ করে এসেছিল, মায়ের বাড়ি, মাকে দেখবে, থাকবে, খাবে, আনন্দ করবে। এমনি দূরদৃষ্ট কুক্ষণে যাত্রা, আস্তে আস্তে রাস্তায় কষ্ট, তারপর এখানে এলো, একটু ভালো দেখে কামার পুকুর গেল আনন্দ করতে, রাস্তায় বৃষ্টি, কষ্ট, তারপর এখানে ফিরে এসে জ্বর আর যাচ্ছে না কিছুতেই। ওষুধপত্র কত খেলে, আজ আবার কোয়ালপাড়া গেল পালকি করে, চলবার শক্তি নাই। বেরোতে না বেরোতেই এই ঝড় আর বৃষ্টি। ঠাকুর দোহাই তোমার, রক্ষা করো আমার এই ছেলেকে। দেখুন, যার সঙ্গে পরিচয় নেই, একবার মাত্র পরিচয়, যিনি এসেছেন দূর থেকে, তাকে এই সামান্য পরিচয়তে কতখানি তীব্র ভালোবাসা এবং আন্তরিকতা, যে তারা থাকতে পারেননি বলে এবং ভালো মতো একটু খেতে পারেননি, খাওয়া দাওয়া করতে পারেননি বলে মা একদম যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এইরকম ধরনের আন্তরিকতা এবং তীব্র অনুভূতি, সংবেদনশীলতা আমরা কোনো শাস্ত্রে, কোনো মহাপুরুষের জীবন দেখতে পাই না, যা মা দেখিয়েছেন। এটা বর্তমান স্বার্থপরতার যুগে এবং আত্মকেন্দ্রিকতার যুগে একটা অত্যন্ত বড় শিক্ষা। যদি আমরা সামান্য একটু শিখতে পারি, আমাদের জীবনে অনেক সুসার্থক হবে। মনের জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে। মনোমিতা